হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 সিবিএসসি বোর্ডের যারা স্টুডেন্টস আছো, আজকের ক্লাসটা তোমরা খুব সিরিয়াসলি দেখবে এবং এটা স্কিপ করবে না একদম, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ব্যাপারটা এখানে একটু প্র্যাকটিক্যালি আছে বাট থিওরিটিক্যাল। কম্পিউটার ভিশন, গিভিং কম্পিউটার্স দ্য পাওয়ার টু সি, আন্ডারস্ট্যান্ডিং ইমেজেস অ্যান্ড ভিডিওস উইথ এআই। সো লেটস বিগিন। দেখো, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট কম্পিউটার ভিশন. What is it? Field of artificial intelligence. First one is field of artificial intelligence. এটা একটা ডোমেইন। আচ্ছা, তাহলে ফিল্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ভিশন হচ্ছে একটা ডোমেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ডোমেইন, এটা আমরা জানি, এর আগের ক্লাসেই আমরা পড়েছিলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটার এইম কি। এইম হচ্ছে যে কম্পিউটারকে এনেবল করে টু সি, ইন্টারপ্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইমেজেস অ্যান্ড ভিডিওস, অনলি নট কালারিং। কালারটা শুধু কিন্তু এটা দেখছে না কিন্তু, ঠিক আছে, তার ইমেজটাকে বোঝার চেষ্টা করে এবং ভিডিওটাকেও সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করে, যে তার মধ্যে কোন অবজেক্টটা আছে সেটা ফাইন্ড আউট করে। এটাই হলো কম্পিউটার ভিশনের মেইন এইম। এটার এটাতে আমরা কি হবে, মানে এটার গোলসটা কি? গোলসটা হচ্ছে যে আমাদের হিউম্যান যে ভিজুয়াল অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিটার মধ্যে মিমিক্স হয়ে আছে, এবং এটা ইনক্লুড করে কি হয় না, এটা অ্যালগরিদম এবং মডেলসগুলোকে ইনক্লুড করে কি করতে না, ভিজুয়াল ডেটাগুলোকে অ্যানালিসিস করার জন্য। আর কি এটা তাহলে মেইন আইডিয়া তাহলে কি হলো না, কম্পিউটারসকে টিচ করা, যেটা আন্ডারস্ট্যান্ডকে ক্যাপেবল করে তোলে, কম্পিউটারকে অ্যাবিল করে তোলে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন এ পিকচার অর ভিডিও, নট জাস্ট সিইং কালার্স। ফর এক্সাম্পল, স্মার্টফোন automatically tagging friends in photos, that is called computer vision. In this section there are variety of computer vision. First point is artificial intelligence. What is artificial intelligence? This is the first point, field of artificial intelligence or domain of artificial intelligence, right? Next, what is the main purpose of computer vision? The second point is describes the important opinion of computer vision. And the third one is goal, achievement of computer vision. And the fourth point is which methods or algorithms it contain. Finally, the overall the idea, and last one is example. নেক্সট সেকশনে আমরা দেখে নিচ্ছি যে কম্পিউটার ভিশনের অ্যাপ্লিকেশনটা কোথায়। দেখো, ইমেজ রেকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ সেগমেন্টেশন। সেগমেন্ট করা মানে ইমেজটাকে পার্ট পার্ট করা, ইমেজের রিজিয়নগুলোকে পার্টিশন করা, এটাকে বলা হয় সেগমেন্টেশন। ভিডিও অ্যানালিসিস করা, ফেসিয়াল রেকগনিশন, অগমেন্টেড রিয়ালিটি, মেডিকেল ইমাজিং, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং. These are all the fields where AI is used. Actually, computer vision means eye of AI. ঠিক আছে, যেরকম আমরা চোখ দিয়ে কিছু দেখি, সেরকম এআই হচ্ছে দেখে কোনটা, এটা হলো কম্পিউটার ভিশন দিয়ে। এইবার এই কম্পিউটার ভিশনই হচ্ছে সেটা। এবার কম্পিউটার ভিশন কিভাবে কাজ করছে, মানে কিভাবে দেখছে, যেরকম আমাদের চোখ কিভাবে দেখে, যদি এরকম কোশ্চেন হয়, তাহলে কম্পিউটার ভিশন কিভাবে কাজ করে। হাউ কম্পিউটারস আন্ডারস্ট্যান্ড ভিজুয়ালস, কি করে ভিজুয়ালটাকে ও আন্ডারস্ট্যান্ড করে। দেখো, এখানে টোটাল 6টা স্টেপ আছে, 6টা স্টেপে ও আইডেন্টিফাই করে ইমেজটাকে। সেটা আইদার একটা ইমেজ হতে পারে বা একটা ভিডিও হতে পারে। প্রথমত হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, মানে মেইন অবজেক্ট অথবা সিনটাকে ও আগে ফাইন্ড আউট করে। মানে টোটাল একটা ইমেজের মধ্যে, পুরো একটা ইমেজের একটা বাউন্ডারি, পুরোটা জুড়েই তো আর ইমেজটা হবে না, তাহলে ইমেজের একটা বাউন্ডারি হবে, তাহলে একটা মার্জিন হবে, সেই মার্জিনের ভেতরে যে মেইন অবজেক্টটা, সেইটাকে আগে ফাইন্ড আউট করে। তারপরে কি করে, তারপরে অবজেক্ট লোকালাইজেশন, মানে কি, যে অবজেক্টটা কোথায় আছে,
অবজেক্টটা কোন জায়গায়, হোয়ার ইজ দ্য অবজেক্ট। থার্ড ওয়ান ইজ অবজেক্ট ডিটেকশন, হোয়াট অ্যান্ড হোয়ার দ্য অবজেক্টস। এই দুটোকে মিলিয়ে মানে প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন, যে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্ট, তারপরে ও মেইন অবজেক্টগুলোকে লোকালাইজ করলো, তারপরে যখন এই দুটোকে কম্বাইন করে হবে তখন হবে অবজেক্ট ডিটেকশন, মানে ফাইনালি ও অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারলো। এরপরে ফোর্থ ওয়ান সিমেন্টিক সেগমেন্টেশন। এটা কি, প্রত্যেকটা পিক্সেল ক্লাসিফাই করা, প্রত্যেকটা পিক্সেলকে ক্লাসিফাই করা, ঠিক আছে। মানে কীরকম ব্যাপারটা হয়, মানে ধরো আমরা এই পরের পেজেই আমরা দেখবো এটা ইমেজের ব্যাপারটা, ওইটাতে গেলে আমরা আরও ভালো করে বুঝে যাব যে এই যে সেগমেন্টেশন যেটা হয়, যে প্রত্যেকটা পিক্সেলকে ক্লাসিফাই করে, পিক্সেল মানেটা কি সেটা আমরা পরের পেজটায় দেখব। এরপরে হচ্ছে ইনস্ট্যান্স সেগমেন্টেশন, সেগমেন্টিং অ্যান্ড আইডেন্টিফাইং ইচ অবজেক্ট ইনস্ট্যান্স, প্রত্যেকটা অবজেক্টকে সেগমেন্ট করা এবং তাকে আইডেন্টিফাই করা, এটা হলো ইনস্ট্যান্স সেগমেন্টেশন। তারপরে ইমেজটাকে ক্যাপশন করে, মানে ইমেজটাকেও ডিসক্রাইব করে দেয়। তাহলে প্রথমত তাহলে এখানে 6টা স্টেপের মধ্যে দেখো দুটো আছে মানে তোমার মেইন পয়েন্ট, এবং তাকে জেনারেলাইজেশন করা হয়েছে জন্য আরও দুটো পয়েন্ট হয়েছে। বোঝাতে পারলাম ব্যাপারটা, মানে কীরকম, দেখো অবজেক্ট ডিটেকশন হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাকে ক্লারিফাই সিম্পলিফাই করছে দুটো পয়েন্ট, কে একটা ইমেজ ক্লাসিফিকেশন, একটা অবজেক্ট লোকালাইজেশন। তাহলে অবজেক্ট ডিটেকশন ইকুয়াল টু ইমেজ ক্লাসিফিকেশন প্লাস অবজেক্ট লোকালাইজেশন, ঠিক আছে। আবার নিচের যে তিনটে আছে সেটা কীরকম, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন মানে হচ্ছে সিম্যান্টিক সেগমেন্টেশনকে নিয়ে হবে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন, মানে সিম্যান্টিকে হচ্ছে ক্লাসিফাই করছে পিক্সেলকে, তারপরে সেটাকে যখন আইডেন্টিফাই করছে মানে ক্লাসিফাই করছে, সেটাকে বলা হয় সিম্যান্টিক সেগমেন্টেশন, তারপরে সেটাকে আইডেন্টিফাই করছে, তাহলে দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন। তারপরে লাস্টে ক্যাপশন করে দিচ্ছে, মানে ডিসক্রাইব করে দিচ্ছে। তাহলে এই যে 6টা স্টেপে টোটাল কম্পিউটার ভিশন কাজ হয়ে থাকে। এরপরে নেক্সট সেগমেন্টটা, এই জায়গাটাতে আমরা ভালো করে দেখব নেক্সট সেকশনটাতে, যে কি করে যে পিক্সেল যে কনসেপ্টটা সেটা এই জায়গাটাতে আছে। দেখো পিক্সেলের কনসেপ্ট বুঝতে হলে মানে একটা ইমেজ যদি আমরা দেখি সেখানে অনেকগুলো পিক্সেল থাকে। সেই পিক্সেল মানে কি, পিক্সেল মানে হচ্ছে ছোট ছোট ঘর, তাই তো, যেটা কি হয় একটা রো একটা কলামের ইন্টারাকশন পয়েন্ট, একটা রো আর একটা কলামের ইন্টারাকশন পয়েন্টটা হচ্ছে একটা সেল, সেই সেলটাকে বলা হচ্ছে পিক্সেল। এই রকম অনেকগুলো পিক্সেল একসাথে জয়েন্ট করে একটা বড় পিক্সেল হচ্ছে, মানে হচ্ছে সেই বড় ইমেজটা হচ্ছে, এটাই হলো ডিজিটাল ইমেজের কনসেপ্ট। এইবারে ইমেজ রিজলিউশন মানেটা কি, তাহলে ইমেজের মধ্যে একটা পার্ট গেল পিক্সেল, 2 নম্বর পার্ট হচ্ছে রিজলিউশন। রিজলিউশন মানে কি, রিজলিউশন মানে হচ্ছে নাম্বার অফ পিক্সেল ইন দ্য হাইট অ্যান্ড নাম্বার অফ পিক্সেল ইন দ্য উইথ, হাইটে কতগুলো পিক্সেল আছে এবং উইথে কতগুলো পিক্সেল আছে, সেটা হচ্ছে তোর ইমেজ রিজলিউশন। নেক্সট হচ্ছে কালার রিপ্রেজেন্টেশন। কালার রিপ্রেজেন্টেশন মানে করতে হলে 3টে কালার আমাদের মেইন ধরে, আর একটা রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এবং তার যে নাম্বারিং আছে সেটা হচ্ছে 0 to 255। এইবার যদি 0 হয়ে যায়, 3টেই 0 হয়, মানে রেডও 0, গ্রিনও 0, ব্লুও 0, তাহলে ব্ল্যাক হবে। আর হোয়াইট হবে কখন, যখন 3টাই 255 হবে তখন হবে হোয়াইট। আর একদম রেড হবে কখন, যখন প্রথমেরটা 255 হবে, মানে রেডটা অবভিয়াসলি রেড, মানে রেডটা অন বাকিগুলো ফলস। আবার গ্রিনটা অন বাকিগুলো ফলস। আবার হচ্ছে ব্লুটা অন বাকিগুলো ফলস। এই কনসেপ্টে ব্যাপারটা হচ্ছে আর কি। যখন আমার প্রতিকটাই ফলস হয়ে যাচ্ছে তখন ব্ল্যাক হচ্ছে, যখন প্রতিকটাই অন হচ্ছে তখন হোয়াইট হচ্ছে। মানে হোয়াইট আর ব্ল্যাকের মানে সাদা আর কালোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে কীরকম হবে, সাদা মানে হচ্ছে যে এটা সবটাই ট্রু, আর ব্ল্যাক মানে সবটাই ফলস। আবার যেখানে হচ্ছে কি যখন একটা একটা করে ট্রু হবে তখন আমরা রেড, গ্রিন অ্যান্ড ব্লু 3টা পার্টলি পাবো। এই হচ্ছে কালার রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট। গ্রে স্কেল মানে এটা কি, গ্রে স্কেল মানে হচ্ছে যে একটা শ্যাডো বা শেড মিনস কি, শেড মিনস হচ্ছে এইরকম, ধরো একটা ইমেজের মধ্যে একটা নির্দিষ্ট একটা লোকালে
যে কটা তোমার পিক্সেল ওখানে কাছাকাছি কাছাকাছি যে কটা পিক্সেল থাকবে, নিয়ার অ্যাবাউট যতগুলো পিক্সেল থাকবে, সেই পিক্সেলগুলো ওই জায়গাটাকে আমরা বলবো গ্রে পয়েন্ট। গ্রে পয়েন্ট মানে শ্যাডো পয়েন্ট। শ্যাডো পয়েন্ট মানে হচ্ছে যেগুলো তোমার মানে মেইন মানে বাউন্ডারির মধ্যে আসছে না, মানে ধরো একটা জায়গায় কোণার মধ্যে কিছু অল্প কিছু পিক্সেল মানে জমায়েত হয়ে আছে, এই রকম টাইপের কিছু যখন হবে তখন হবে গ্রে স্কেল টাইপের। ঠিক আছে, যেই জায়গাটাতে ব্ল্যাক জিরো হয়ে যায় আর 255 হোয়াইট হয়। ঠিক আছে, মানে যেখানে হচ্ছে জিরো মানে হচ্ছে ব্ল্যাক আর 255 মানে হচ্ছে হোয়াইট, যেটা তো আমি বললামই, সেটা কি সিঙ্গেল ইন্টেন্সিটি ভ্যালু পার পিক্সেল, মানে এক একটা পিক্সেলের সিঙ্গেল ইন্টেন্সিটি যে ভ্যালু সেটা হচ্ছে গ্রে স্কেলটা। এই হচ্ছে ইমেজের বেসিক, এই তিনটে জিনিস চারটে জিনিস আমাদের জানতে হচ্ছে। একটা হলো পিক্সেল, নেক্সট হচ্ছে ইমেজ রেজলিউশন, যেটা আমি বললাম, ধরো 1920 × 1080, তাহলে 1920 মানে কত, 1920 মানে হচ্ছে তোমার মানে হাইটটা, তাহলে হাইটটা 1920-তে না, উইথটা 1920-তে, তাহলে কি হচ্ছে 1920 পিক্সেল আর 1080 পিক্সেল। তার মানে এই যে নাম্বারটা যেটা হয় 1920 × 1080, তাহলে 1920 × 1080 এগুলো পিক্সেল, হাইটের দিকে এতগুলো পিক্সেল, আবার উইথের দিকেও এতগুলো পিক্সেল। এই দুটোকে যখন মাল্টিপ্লাই করে হচ্ছে তখন আমার টোটাল ইমেজের মানে ইমেজটা গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, মানে টোটাল আমার ইমেজটা দাঁড়াচ্ছে, ব্লকটা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইমেজের বিষয় নিয়ে এই চারটে কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। এরপরে নেক্সট এইবার আমরা দেখে নেব যে হাউ ডাজ এ কম্পিউটার সি ইমেজেস ফ্রম পিক্সেল টু আন্ডারস্ট্যান্ডিং। এবার কী করে ইমেজটাকে ও আন্ডারস্ট্যান্ডিং করছে একদম পিক্সেল থেকে। প্রথমত হচ্ছে আমাদের ইনপুট দিতে হচ্ছে, ফার্স্ট স্টেপ। ইনপুট দিচ্ছি যখন, তখন ওই ইমেজটাকে কী করছে না, ও ক্যাটাগরাইজ ভাগ করছে, ক্যাটাগরি করছে। কীভাবে ক্যাটাগরি করছে? নিউমেরিক্যালভাবে। মানে যখনই একটা ইমেজ হচ্ছে তখন কি হচ্ছে, ইমেজ যখন ইনপুট হচ্ছে তখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, মানে একটা ইমেজকে মানে ও একটা পিক্সেল হিসেবে দেখছে। তাহলে একটা পিক্সেল মানে কি, একটা নাম্বার, আমরা একটু আগেই দেখলাম 0 to 255। তাহলে যখন ওই নাম্বারে ও যখন ভাগ করছে প্রত্যেকটা পিক্সেলকে, তখন কি হচ্ছে, তারপরে সেটাকে ক্যাটাগরিক্যাল ভাগ করছে, সেই নিউমেরিক্যাল প্যাটার্নটাকে। সেই ক্যাটাগরিক্যাল ভাগ করছে কিভাবে না, তার ফিচার্সকে ডিটেকশন করে। ফিচার্স ডিটেকশন মানে কি, মানে হচ্ছে ধরো একটা মানুষকে কীরকম দেখতে, তার চুলগুলো কোঁকড়ানো, তার একটা গোপ আছে, যে একটু ফর্সা করে, সে একটু লম্বা, একটু স্লিম, তাহলে এইভাবে তো আমরা এলোবারেট করব। তাহলে এই যে হিউম্যানকে যে আমরা যেভাবে আমরা বোঝাচ্ছি, ঠিক সেরমভাবেই হচ্ছে একটা ফিচার্স হচ্ছে সেই পিক্সেলকে মানে সেই নাম্বারকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে ফিচারগুলোকে এক্সট্র্যাক্ট করার পরে, ফিচার এক্সট্রাকশন হয়ে যাওয়ার পর তারপরে সেটা একটা মডেল রেডি করে, মানে যেগুলো সেম ফিচার্সের যেসব পিক্সেলগুলো রয়েছে সেগুলোকে একসাথে করে 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 অ্যাটাচ করে, যেগুলো সেম টাইপের আছে, এইভাবে করে করে একটা মডেল জেনারেট করে, তারপরে ফাইনালি একটা আউটপুট বানাচ্ছে। তাহলে এইভাবে করে হচ্ছে কি ইমেজ থেকে একদম মানে লার্নিং, মানে একটা একটা পিক্সেল থেকে কি করে একটা ইমেজ বানাচ্ছে সেটা হচ্ছে এই প্রসেসে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে নাম্বার নিউমেরিক রিপ্রেজেন্টেশন, দুই হচ্ছে ফিচার এক্সট্রাকশন, এবং সে তার 3 নাম্বার হচ্ছে সেটাকে প্যাটার্নকে আমরা লার্ন করানো হয়, তারপরে সেটা একটা প্রেডিকশন হয় যে হ্যাঁ এইরকম একটা মডেল দাঁড়াতে পারে। তাহলে এই চারটে ওয়েতে, মেইন চারটে ওয়ে, যে বোল্ড করা যে চারটে পয়েন্ট আছে এখানে লেখা, এই চারটে পয়েন্টে কিন্তু একটা পিক্সেল থেকে একটা ইমেজ গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার দেখে নেব যে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কনভলিউশনস মানে কি। কনভলিউশনস হচ্ছে একটা অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদম হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা অ্যালগোরিদম, যে এতক্ষণ ধরে আমরা যে ইমেজ ডিটেকশন, ইমেজ বানানো, ইমেজ নিয়ে এত কিছু বললাম, সেটার কোন অ্যালগোরিদম কাজ করছে সেখানে, সে হচ্ছে এই কনভলিউশন। তার মানে ব্যাকগ্রাউন্ডে এর ইম্পর্টেন্সটাই আছে, এর জোরেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। ঠিক আছে, এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে মেইন অ্যালগোরিদম, দ্য ফান্ডামেন্টাল অপারেশনস, তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য ফান্ডামেন্টাল অপারেশনস টু আইডেন্টিফাই এ স্পেসিফিক প্যাটার্নস ইন স্মল পার্টস অফ অ্যান ইমেজ, দ্যাট ইজ কল্ড কনভলিউশনস। এইবার এই কনভলিউশন বলতে গেলে এখানে আরও কতগুলো টার্ম আসবে। কি কি টার্ম? প্রথম হচ্ছে ফিল্টার। মানে কনভলিউশন করতে হলে ফিল্টারের কনসেপ্টটা আসে। আমরা যখন এক্সেলে কোনো একটা নাম্বার ডেটা সেট বানাই, ফিল্টারেশন করি, মানেটা কি, যখন
ফিল্টার করি দেখবে প্রত্যেকটা সেলের গায়ে গায়ে একটা করে ডাউন অ্যারোর মতন ট্যাব হয়ে যায়। তার মানে কি, তার মানে এইবার সেই কনসেপ্টটা যদি আমরা এখানে করি যে একটা ধরো ইমেজ আছে, সেই ইমেজের উপরে একটা ফিল্টারেশন চালিয়ে দেওয়া হলো। ফিল্টারেশন মানে একটা আলাদা একটা গ্রিড ওর উপরে, একটা ফ্রেম ওর উপরে চালিয়ে দেওয়া হলো। যে গ্রিড বা ফ্রেম বা সেই মডেলটা যখন ওই ইমেজের উপরে বসবে, তখন সেই মডেলটাকেই দিয়েই ফাইন্ড আউট করানো হবে যে ওই ইমেজের পিক্সেল কোন কোন জায়গাটাতে আছে, মানে প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করবে। প্যাটার্ন কী করে আইডেন্টিফাই করবে না, একটা রো একটা কলামের যে ইন্টারাকশন পয়েন্ট সেটা একটা সেল হচ্ছে, সেই ইন্টারাকশন পয়েন্টটাকে খুঁজে বার করবে। তাহলে ইন্টারাকশন পয়েন্টটাকে খুঁজে বার করার আগে তার এজটাকে বার করতে হবে, যে লাইনগুলো পয়েন্ট ওয়াইজ যাচ্ছে কোথায় করে, তাই না? একদম সোজা মানে তার ইন্টেনশনটা কি, মানে লাইনগুলো যাচ্ছে কোন দিকটায়। তাহলে সেইভাবে গিয়ে দুটো লাইন গিয়ে এইভাবে কানেক্ট হচ্ছে, তাহলে তার তার কর্নার পাচ্ছি, তার এজ পাচ্ছি। তো এইভাবে হচ্ছে, এবং এই যে প্রসেসটা চলছে, এই যে টোটাল যে প্রসেসটা আমি বললাম, এই যে একটা ফিল্টারকে একটা ইমেজের উপরে বসিয়ে দেওয়া, তারপরে তার তার ইমেজ তার এজটাকে ফাইন্ড আউট করা, তার শার্পেনটাকে ফাইন্ড আউট করা, তার কর্নারটাকে ফাইন্ড আউট করা, এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা কী হয়, তার তিনটে লেয়ারের উপর দিয়ে যাচ্ছে। কনভলিউশনের তিনটে লেয়ার আছে, একটা ইনপুট লেয়ার, একটা প্রসেস লেয়ার, একটা আউটপুট লেয়ার। এই তিনটে লেয়ার দিয়ে যখনই যাচ্ছে, তখনই সেটা মডিফিকেশন হতে হতে গিয়ে ফাইনালি একটা ছবিতে গিয়ে দাঁড়াচ্ছে ফাইনালি। তাহলে এই হচ্ছে কনভলিউশনাল, এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এইবার আরও ইম্পর্টেন্ট জায়গা আসছে, যে এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে একটা অরিজিনাল একটা ইমেজ ধরো আছে, যেটার স্কেলিং হচ্ছে এরকম নাম্বার আছে, ঠিক আছে, 10 10 10 10 90 10 আর 10 10 10 এরকম একটা গ্রে স্কেল প্যাটার্নে রয়েছে। তো এই যে অরিজিনাল ইমেজটাকে এবার আমরা ফিল্টারেশন করব, মানে আমরা কনভলিউশন কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। তাহলে ফিল্টারেশন করতে হলে আমরা ফিল্টারেশন একটা পয়েন্ট ধরে নিচ্ছি -1 0 1। কেন? কারণ দেখা গেছে ম্যাথমেটিক্সে ডিটারমিনেশনে এই -1 0 আর 1 এই তিনটে হচ্ছে এমন একটা নাম্বার, ইউনিভার্সাল নাম্বার, যে নাম্বারটা দিয়ে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্স বলতে যার এরকম রো অ্যান্ড কলাম থাকবে, তো সেই ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে করলে পরে সেটার ভ্যালু হবে 0। মানে তার মানে সেটা বোঝাচ্ছে যে একদম সেন্টার পয়েন্ট বোঝাচ্ছে, ঠিক আছে, একদম মিডিল পজিশনে বোঝাচ্ছে। দেখবে যে কোনো একটা ইমেজের যদি আমরা তার স্কেলিং করি, মানে ঠিকঠাক সাইজে অবজেক্টটা বসছে কিনা, তাহলে কি হবে, আমরা তো প্রত্যেকটা কোণা জুড়েই তার মেজারমেন্টটা করব। সে কোণা জুড়ে যাতে মেজারমেন্টটা ঠিকঠাকভাবে থাকে, বাদিকে যত পয়েন্ট, ডান দিকেও তত পয়েন্ট, টপে যত পয়েন্ট, লোয়ারও তত পয়েন্ট, ওইভাবেই আমাকে ইমেজের সেই অবজেক্টটা রাখতে হবে। তো এই যে ডিটেকশন করা, এই যে মেজারমেন্ট করা, এই যে স্কেলিং করা, এটা দেখা গেছে যে -1 0 1 হচ্ছে একদম সঠিক হয়। তো এই পয়েন্টটাকে এখানে ধরে নেওয়া হয়েছে ফিল্টারেশন হিসাবে। এটাকেই ওই বড় ইমেজটার উপরে বসানো হয়েছে। বসিয়ে এইবার ওই যে বড় ইমেজ বলতে ওইটা 10 10 10 10 90 এটা। এইবার এইটা যখন ওখানে বসানো, প্রথমে যখন ভার্টিক্যালি মাল্টিপ্লাই হবে, তার মানে কি ডায়াগোনালি আমরা দেখবো, তাহলে কি হবে 1 ইন্টু -1, 9 ইন্টু 0 আর 1 ইন্টু 1, এই যে ডায়াগোনালি দেখবো। দেখো 10 90 10। কেন ডায়াগোনালি দেখবো? কারণ আমরা তো সেন্টার পয়েন্টটাকে বার করব। তো সেন্টার পয়েন্টটাকে বার করতে হলে আমরা ডায়াগোনালি করব। তো ডায়াগোনালি করতে হলে এইটা ইন্টু -1, 90 ইন্টু 0 আর 10 ইন্টু 1। এইবার এই তিনটেকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। কার্নেল, যেটা আমরা একটু আগে বললাম, ফিল্টারেশন কার্নেলের যে প্রসেসটা, সেটা হচ্ছে ডট অপারেটর দিয়ে করা হয়। প্রথমে গুণ করতে হয়, তারপরে সেগুলোকে যোগ করে দিতে হয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে মাল্টিপ্লাই করে তারপরে পয়েন্টগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে এখানেও আমরা পয়েন্টগুলোকে গুণ করলাম, তারপর যোগ করে দিলাম। এই যে দেখো, যোগ করে দিলাম, যোগ করে দেখা গেল 0 আসলো। তাহলে রেজাল্ট কী হলো? দ্য ফিল্টার ডাজ নট স্ট্রংলি রেসপন্ড টু দিস ভার্টিক্যাল রিজন, নো স্ট্রং ভার্টিক্যাল এজ। তাহলে দেখা যাচ্ছে যে যখন 0 হয়ে যাচ্ছে, তার মানে স্ট্রং ভার্টিক্যাল এজটা নাই, ভার্টিক্যালি এজটা তাহলে মানে স্ট্রং নাই। এইবার যদি হরাইজন্টালি করা হয়, আচ্ছা এখানে নাই, এবার যদি আমরা হরাইজন্টালি করি, হরাইজন্টালি করলে কোনটা করবো? হরাইজন্টালি করলে মিডিলটা নেবো, 10 90 10। কারণ সবসময় আমরা কিন্তু মিডিলটাকে দেখবো। এটাও আমরা ডায়াগোনালি মানে মিডিলটা দেখলাম, এটাও আমরা যখন হরাইজন্টালি করব তখন আমরা এই মিডিল রোটাকে দেখবো, 10 90 10। তাহলে 10 90 10 এই মিডিল হরাইজন্টালটাকে যদি আমরা -1 0 1 দিয়ে করি, দেখবে ওটার কত ভ্যালু হচ্ছে, 80 বেরোবে, 80। তাহলে 80 হলে পরে 0 থেকে অবভিয়াসলি ওটা অনেক স্ট্রং। তাহলে দেখা যাচ্ছে যে হরাইজন্টালির ক্ষেত্রে হরাইজন্টালি এসটা কিন্তু বেশি স্ট্রং আছে ভার্টিক্যালের তুলনায়।
ঠিক আছে, জিরো হয়ে যাওয়া মানে সেটা মানে কম স্ট্রং আছে। তাহলে এই হচ্ছে তোমার কনভলিউশন এক্সাম্পলটা যেটা আমি তোমাদেরকে বোঝালাম। তাহলে লাস্টে আমরা চলে এসেছি আজকের ভিডিওর ক্লাসের, যে কম্পিউটার ভিশন এনেবল করে কম্পিউটারকে টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ অ্যান্ড দ্য ভিডিও। ইট হ্যাজ নিউমেরাস অ্যাপ্লিকেশন ইম্প্যাক্টিং ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফস। কি টাস্ক ইনক্লুড ক্লাসিফিকেশন, ডিটেকশন, সেগমেন্টেশন অ্যান্ড ক্যাপশনিং। আর কম্পিউটার প্রসেস ইমেজেস অ্যাজ নিউমেরিক্যাল ডেটা, that is called pixel. Our feature extraction and machine learning model help in understanding image content. Our convolution is a crucial operation for detecting patterns. একদম ওভারঅল বলতে গেলে কনভলিউশনটাই হচ্ছে মেইন অ্যালগরিদম, যেটাকে ফলো আপ করে এই টোটাল ইমেজ ডিটেকশন, ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন ওয়ার্কসটা হচ্ছে। অ্যাট লাস্ট আমরা এইটুকুনও বুঝতে পারলাম। তাহলে যদি কারো কোনো রকম ডাউট থাকে অবশ্যই ফিল ফ্রি একদম কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসের মধ্যে রইলো। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।